ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. درسكم صلى الله عليه وسلم. একবার বলুন আলহামদুলিল্লাহ। এশার নামাজ যদি কেউ জামাতের সঙ্গে আদায় করতে পারে অর্ধেক রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার সওয়াব মানে নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সঙ্গে পড়তে পারে আবার অর্ধেক রাত্র দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নফল বন্দি করার সব তার আমলনামায় লেখা হয়। মোট কথা যে ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ দোনো নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারল সে সারা রাত্র দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ইবাদত করার সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। তা আল্লাহ পাকে লাখ লাখ শুকর যে আমরা এশার জামাতের সঙ্গে এবং ফজর জামাতের সঙ্গে আদায় করতে পারছি। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। ভাইয়ের আমার, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে আমার ঈমানদারেরা, চাই তুমি ধনী হও, গরিব হও, যুবক হও, বুড়ো হও, আলেম হও, মূর্খ হও, পীর হও, মুরিদ হও, রাজা বাদশাহ হও, রাস্তার ফকির হও, যারা ঈমানদার, আমরা সবাই ঈমানদার না? নিজের ঈমানের মধ্যে কারো সন্দেহ থাকলেও সে আর ঈমানদার থাকে না। কারণ আমি যে আল্লাহকে বিশ্বাস করি আমি তো কোনো সন্দেহ নাই, আল্লাহ রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ নাই, আল্লাহর কিতাব বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, তকদীর বিশ্বাস করি, কবর আযাব বিশ্বাস করি, বেহেশত দোজখ বিশ্বাস করি। আমার বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই, কাজেই আমার ঈমানের মধ্যেও কোনো সন্দেহ নেই। এই যারা ঈমানদার তাদেরই আল্লাহ পাক লক্ষ্য করে বলেন যে আমার ঈমানদারেরা, যারা জেকের দেখতে পারেন না, জেকের দেখলেই গায়ে আগুন জ্বালায়, এরকম একদল লোক কিন্তু আছে। অনেক আলেম মৌলভী মাওলানাও আছে, ঠিক আছে বলে, তাহলে মনে হয় তাকে আল্লাহ পাক জিকির করার আদেশ করেন নাই, অর্থাৎ সে ঈমানদার না। যে ঈমানদার তাকেই তো আল্লাহ পাক আদেশ করছেন। মানে বর্তমানে দলাদলি করতে গিয়া অনেকে এমন অবস্থায় পতিত হয়েছে যে ঈমান পর্যন্ত চলিয়ে যায়, তবু দল ঠিক রাখতেই হবে। তো মনে রাখবেন, জিকির করার আদেশটা পীরের নয়, এটা আল্লাহ পাকের আদেশ। জিকিরের 100-র উপরে ফজিলত লেখছেন ইমাম হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফজাইলে জিকিরের ভিতরে তিনি একটা ফজিলত লেখেন, যারা বেশি বেশি জিকির আজকার করবে তাদের আল্লাহর ফজলে ঈমানের সঙ্গে মউত নসিব হবে। আর এটা বাইরে হাজার হাজার নমুনা বা প্রমাণ দেখা যায়, যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করছে মউতের সময় আল্লাহর ফজলে তাদের মাওলার জিকিরের সাথে তাদের মউত হয়ে গেছে।
হয়তো বেহুশ, অনেকদিন পর্যন্ত বেহুশ, 1 মাস পর্যন্ত বেহুশ, দেখা যায় মৌতের সময় হয়তো আল্লাহ কই উঠল অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, দেখা যায় তারপরে সে দুনিয়াতে নাই। এরকম তো শতে শতে হাজার হাজার ঘটনা, একটা দুইটা না। কাজেই যারা ঈমানের সঙ্গে মরতে চান তাদের বেশি বেশি জিকির করা লাগবে। কি কথা ঠিক না? কুল্লে নাই তারা সবে না ফিরে, যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে, যেই গ্লাসের মধ্যে শরবত আছে কাজ করলে শরবত পড়বে, যেই গ্লাসে পানি আছে কাজ করলে পানি পড়বে, যেই গ্লাসে পেশাব আছে কাজ করলে পেশাব পড়বে। কুল্লে নাই তারা সা বিমা ফিরে, যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে। যার কলবের ভিতরে মাওলার জিকির আছে, আল্লাহর ফজলে মৌতের সময় তার কলমের থেকে মাওলার জিকির বাহির হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে। আমার বন্ধু মাওলানা সাহেবগুলো প্রায়ই বলতেন যে বাবা, তোমার মৌতের সময় তোমার জিকির কলমের থেকে বাইরে হবে কিনা তুমি একটু পরীক্ষা করিয়ে দেখো। যখন আছাড় খেয়ে পড়ো বা একটা ধাক্কা লাগে বা একটা আঘাত খাও, তখন তোমার জবান দিয়ে কি বলবে? আল্লাহ, ইন্না লিল্লাহ, না মাগো বাবারে গেলাম রে। কি যদি আল্লাহ বাইরা, জিকির বাইরা, ইন্না লিল্লাহ বাইরা, তাহলে মনে করো মৌতের ধাক্কার সময় আল্লাহর ফজলে আমার কলবের থেকে জিকির বাহির হবার আশা করা যায়। আর যদি এখনো বাইরা মাগরে বাবা করে গেলাম রে খাইলাম রে, তাহলে মনে করিও তোমার নসিব বোধহয় খারাপ। তোমার মৌতের সময় জিকির বাইর হন বড় কঠিন ব্যাপার। এই সাধারণ ধাক্কায় যখন তোমার জিকির বাইর হইল না, মাগরে বাবা করে বাইর হইল, আর ইসলামের ধাক্কার সময় তোমার জবান থেকে কলবের থেকে মাওলার জিকির বাহির হওয়ার আশা করা যায় না। কাজী বাবার এই কলবের ভিতর মাওলার জিকির বসাই দাও। যখন কলবের ভিতর আল্লাহর ফজলে জিকির চলতেই থাকবে, ইনশাআল্লাহ মৌতের সময় মাওলার জিকির বাহির হয়ে যাবে, আল্লাহর আশা করা যায়। এই কথা ঠিক? আমি তো বললামই হাজার হাজার ঘটনা এরকম শোনা যায়। যত দেখে তো কালকে তো কত ঘটনা বললো, হুজুর আমার মা ইন্তেকাল করছে, কলমা পড়তে পড়তে ইন্তেকাল করছে, আরেকবার হুজুর আমার ভাই ইন্তেকাল করছে, জিকির করতে করতে ইন্তেকাল করছে। যারা জাকিরিন আল্লাহর ফজলে, তাদের জিকিরের সঙ্গে তাদের মৌত নসিব হয়। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফজলে জিকির ভিতরেও রাখছেন, যারা বেশি বেশি জিকির কাজকার করবে তাদের আল্লাহর ফজলে ঈমানের সঙ্গে মৌত নসিব হওয়ার আশা করা যায়। যারা বেশি বেশি জিকির কাজকার করবে তাদের আল্লাহর ফজলে কবরে আযাব হবে না। যারা বেশি বেশি জিকির কাজকার করবে তাদের আল্লাহর ফজলে কিয়ামতের ময়দানে মাওলায় আরো সুন্নিত ছায়া দান করবেন। যারা বেশি বেশি জিকির কাজকার করবে তাদের আমলনামা আল্লাহর ফজলে ডাইন হাতে নসিব হবে। যারা বেশি বেশি জিকির কাজকার করবে তারা পৌঁছরাত বিজলির মতো পার হয়ে এক পলকে বেহেশতে চলিয়ে যাবে। যারা বেশি বেশি জিকির আজকার করবে তাদের আল্লাহর ফজলে হাসতে হাসতে বিনা হিসেবে মাওলার বেহেশতে চলিয়ে যাবে। আমাদের এত বাইরে এই যে পরিশ্রম, নামাজ, রোজা, যাকাত, জিকির আজকার যত আমল টমল করতে আছি, তার উদ্দেশ্য তো এইগুলোই যেন ঈমানের সঙ্গে মওত নসিব হয়, কবর আযাব থেকে মাওলায় মাফ করেন, কিয়ামতের আযাব থেকে মাওলায় মাফ করেন, আরো সুন্নিত মাওলায় ছায়া দান করেন, ডাইন হাতে আমলনামা নসিব হয়, পৌঁছে রাত বিজলির মতো পার হয়ে চলিয়ে যাইতে পারি, বিনা হিসাবে বেহেশতে যাইতে পারি। কারণ বাইরে হাদিসের ভিতরে আছে মান নাকিসা ফাকাদ হালাক, যার কাছে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ শুরু করবেন তার আর বাঁচা নাই। আল্লাহ পাকের সুয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা কোন মানুষের আছে? কোন ওলি আল্লাহর নাই।
বনি ইসরাইলের একটা ঘটনা, এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত ইবাদত বন্দী করছে, দিনে রোজা রাখছে, রাত্রে দাঁড়াইয়া ইবাদত বন্দী করছে, আবার জিহাদ করছে। ওনার দিলে দিলে একদিন একটু ফখর হইল যে আমি যা ইবাদত বন্দী করছি, আল্লাহ পাকের স্পেশাল রহমতের কোনো প্রয়োজন নাই, আমার ইবাদতের দ্বারাই আমি বেহেশতে যেতে পারবো। আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন ফেরেশতাকে হুকুম দেবেন যে ফেরেশতারা এই বন্দাকে এমন জায়গায় নিয়ে দাঁড়া করো যেখান থেকে দোজখের আগুন লাগে না, দোজখের গরমটা লাগে। বেড়ে দোজখের জাহান্নামের গরমে যখন তার কলিজা শুকিয়ে যাবে, পানির পিপাসায় ছটফট ছটফট করবে আর বলবে ভাই আমার পানি দাও, ভাই আমার পানি দাও। তখন আল্লাহ পাক এক ফেরেশতাকে হুকুম করবেন, এ ফেরেশতা তুমি 1 গ্লাস পানি নিয়ে এই বন্দার কাছ দিয়ে যাও। সে যখন পানি খাইতে চাইবে তখন বিনা মূল্যে পানি দেব না। মূল্য কি? বলব যে আপনার সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব যদি আমাকে দিতে পারেন তাহলে পানি দেব, নচেত পানি দেব না। বাইরে ওই আল্লাহর বন্দা তো ছটফট ছটফট করতে আছে, পিপাসায় পানি পানি করতেছে। যখন ফেরেশতা পানি নিয়ে রওনা করছেন তখন ভাই আমার একটু পানি পান করো। ভাই আমি তো পানি বিনা মূল্যে দেব না। তাহলে এখন কিয়ামতের ময়দানে মূল্য পাবো কোথায়? তার তোমার জীবনের সমস্ত ইবাদতের সওয়াব যদি আমাকে দিতে পারো তাহলে তোমাকে পানি দেব। ভাইরা যখন পানির পিপাসা ছটফট করতেছে, এখন কির বেহেশত, কির দোজখ, কির সওয়াব আর কির গুনাহ কোনো রসই নেই। এখন ভাই আমি সওয়াব দিয়ে কি করবো, তুমি তাড়াতাড়ি আমারে পানি দাও, আমার তো জীবন বাঁচে না। যখন এই পানি পান করবে আল্লাহ পাক ডাকবে, রে বান্দা 1 গ্লাস পানির পরিবর্তে তোমার সারা জীবনের ইবাদত বন্দেগীর সওয়াব তো ওনাকে দিয়ে দিলা, আর আমার যে লক্ষ লক্ষ গ্লাস পানি তুমি পান করছো তার পরিবর্তে আমাকে কি দিবা? না দিয়া সামনে যাইতে পারবা না। তখন সে বুঝতে পারছে সেটা বেড়ে কান্দে, মাবুদ গো তোমার রহমত ছাড়া উপায় নাই। আল্লাহর হাবিব একদিন ফরমান, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? আল্লাহর হাবিব ফরমান, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। কাজী বাবার মনে রাখেন, মাওলার সুয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা কোন মানুষের নাই। ধরে নেন একটা চক্ষু, এই চক্ষুর মূল্য যদি মাওলায় চান দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি। যার চক্ষু নাই সে বোঝে চক্ষুর কি দরদ, কি মূল্য। আল্লাহ কাজী বাবারে মাওলায় যদি কাউকে জিজ্ঞাসা তুমি এইটা করছো কেন, এইটা করছো কেন, এইটা করছো কেন, তখন তার আর জবাব থাকবে না। মান্য পেশাফাকাত হালাত, মাওলা যার উপর মেহেরবানি করবেন তাকে বিনা হিসাবে বেহেশত দিয়ে দেবেন। হিসাবাই ইয়াসীরা, এমন সংক্ষেপে যে বান্দা কি করছো? মাবুদ তোমার হুকুম পালন করার চেষ্টা করছি, যা বান্দা বেহেশত দাও। এই আল্লাহ যারা বাইরে বেশি বেশি দিকে রোজগার করবে আল্লাহ তারা বিনা হিসাবে মাওলার বেহেশতে চলিয়া যাইবে। বাবা যদি বিনা হিসাবে বেহেশতে যাইতে চাও বেশি বেশি মাওলার জিকির করো। আমার বড় মাওলানা সাহেব কিবলা বলতেন, কারণ আমি যখন রাস্তা দিয়ে চলি একা একা আমি চলি। কেন আব্বাজান একা একা চলেন কেন? কারণ লোকের সঙ্গে চললে গল্প গুজব হয়, এই একটা জিজ্ঞাসা এই কথা হয়, এই কথা হয়, এই জন্য আমি লোকের সঙ্গে চলি না। যদি কেউ এসে আমার সঙ্গে চলা শুরু করে তাকে বলি হয়তো তুমি আগে যাও, না সে আমাকে আগে যাইতে দাও। আমি মাওলার জিকির করি আর হাঁটতে থাকি। হাতে করো হাতের কাম, মুখে লও আল্লাহর নাম। আল্লাহ বাবারে
এই যে হামেশা আল্লাহ পাকে জিকির যারা করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি মনে করতে পারো হামেশা কত কাজ করি, কর্ম করি, কত খাওয়া দাওয়া করি, কত দুনিয়ার ঝামেলা করি, এর ভিতরে মাওলার জিকির করা কিভাবে সম্ভব? বাবারা দেখো, একটা ইঞ্জিন, তার যে সমস্ত পার্টস এবং তেল মোবিল যদি সব ঠিক থাকে, ভাইরা জোর করিয়া যদি একবার ঘুরাইয়া স্টার্ট দিয়ে দিতে পারো, দেখবে ইঞ্জিন নিজে তো ঘুরবে, তার সঙ্গে জাল লাগাইয়ে দেওয়া তাও ঘুরবে। যদি বেরিয়ে শরিয়া সুন্নাহ তরিকা সব ঠিক থাকে, তারপরে একটু জিকির আজকার করে কলবকে যদি একটু জিকিরে স্টার্ট দিয়ে দিতে পারো, লোকে দেখবে তুমি খানা খাও, কিন্তু দেখবে তোমার জিকির চলতে আছে। তুমি ঘুমাই রয়েছো, দেখবে তোমার জিকির আল্লাহর ফজলে চলতে আছে। বাবার এরকম কলবকে একবার স্টার্ট দিয়ে দাও, আল্লাহর ফজলে দেখবা জিকির সবসময় চলতে থাকবে। আর একটা জিনিস খেয়াল করো, যদি মাওলার মহব্বত দিলে বসাইতে পারো, বাবারা আমি তো প্রায় বলি, তোমার একটা মহব্বতের ছেলের খুব অসুখ হয়েছে, এমন অসুখ যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে, ডাক্তার বলে যাও যাও তাড়াতাড়ি এই ঔষধটা নিয়ে আসো। বাবারে তুমি রাস্তা দিয়ে যাইতেছ, গাড়ি ঘোড়া দেখতে যাও, গাড়ির নিচে পড়ো না বেহুশ হইয়া। তুমি বাজারে গিয়ে চাউলের দোকানে যাও নাই বেহুশ হইয়া, কাপড়ের দোকানেও যাও নাই, ঔষধের দোকান তালাশ করিয়া ঔষধের দোকানে গেছো, ঔষধ খরিদ করছো, আবার পড়িয়ে দেখো ঔষধ ঠিক মতো আছে কিনা, ডেট ঠিক আছে কিনা, টাকা পয়সা দিলা, আবার গনিয়া বাকিটা ফেরত আনলা। বলে তুমি বিচার করো, এই যে রাস্তাঘাটে চললা, গাড়ি ঘোড়া দেখে চললা, রাস্তা পোল চললা, দোকান তালাশ করলা, ঔষধ তালাশ করলা, ওষুধ খরিদ করলে, আর বিচার কি তোমার ছেলের কথা একবারও বলতে পারছো নি? হ্যাঁ, ওই জেলের মধ্যে আগুন জ্বলতেই আছে, ছেলের যাইয়া পাই না না পাই। ঠিক বাবার এসকে আসল আসতে চুবার ফোরো হরকে যুদ মাসুকে বাতি জুমলা সোত আশেক বা হাওয়ায় দোস্তে মধুসে বুদ অজিয়াদে মোহব্বে খেসে বেহুসে বুদ। বাবারে আশেক বা হাওয়ায় দোস্তে মধুসে বুদ, যে ব্যক্তি ঠিক আশেক হয়, মাওলার আশেক যে ব্যক্তি হয়, সব সময় মাওলার এশকে, মাওলার মহব্বতে সেই বেহুশের মতো থাকে। আমার মরহুম আলাই সাহেব কিবলা একদিন বালিকার উজনির মরহুমকারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইকে একদিন খাওয়াইতেছি আমাদের ওই বাড়িতে বসে। খানা খাওয়া প্রায় শেষ, হুজুরে জিজ্ঞাসা করে, বাবা ইসহাক আমার কি দিয়ে খাওয়াইতে আসো? তখন আব্বাসান বলল, হুজুর কোরমা এবং পোলাও। তখন এতে হাতে রেখে আসতে খাইছো, সর্বনাশ তো করছো, এর সঙ্গে আমি তো কোরমা পোলাও খাই না, তুমি আমার খাওয়াইছো, সর্বনাশ করছো। ভাইরা বসবা না এগুলো, খানা খাইতেছেন তিনি, আর তিনি বলেন কি দিয়া খানা খাওয়াও? আশেক বা হাওয়ায় দোস্তে মধুসে বুদ অজিয়াদে মোহব্বে খেসে বেহুসে বুদ। যারা মাওলার আশেক হইয়া যায় বাবারে, তখন সব সময় তাদের দিলে, হারে বা মাওলারে বুঝি পাইলাম না, আরে আমার মাওলারে বুঝি রাজি খুশি করতে পারলাম না, আরে আমার মাওলারে কবে পাবো, আরে আমার মাওলার সঙ্গে কবে সাক্ষাৎ হইবে। বাবারে তেরে ফের কাছে দিল গমজাদা ইতনা চুর হ্যায়, রোখনা হায় কে গোয়া খানায় জম্বুর হয়। এক আল্লাহ বলেন, বাবু তোমার বিচ্ছেদের ব্যথায় ব্যথায়
আমার কলিজাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। মাওলা তুমি চাইয়ে দেখো আমার কলিজাটা মনে হয় একটা বল্লার বাসার মতো হয়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে বাবা। মাওলার বিচ্ছেদের ব্যথা দিলে জমাইতে পারছি কিনা বাবা। কবরে তো যাবই, কি নিয়া কবরে যাব আল্লাহ। আমরা তো দুনিয়াদার, ঘুমাইলে পরে ওই দুনিয়াই স্বপ্নে দেখি। আর যারা মাওলার পাগল তারা ঘুমাইলেও ওই মাওলার স্বপ্নই দেখে। এই নামাজ পড়তেছি, এই জিকির করতে আছি, এই ওয়াজের মাহফিলে গেছি, এই আলেম ওলামার সঙ্গে দেখা হইতেছে। আল্লাহ আল্লাহ বাবারে কি বলবো, কিসের জন্য দুনিয়াতে আসলাম আর কি নিয়া কবরে রওনা দিলাম বাবা। জিন্দেগানি তো শেষ হয়ে গেল, মাওলার তো এখনো বুঝি রাজি খুশি করতে পারলাম না বাবারা। বেশি বেশি জিকির করে কলবের ভিতরে মাওলাকে বসাও, মাওলারে বসাও বাবা। দিলের থেকে সব জুদা করো, লা ইলাহা ইল্লাল্লাহ। কাফতে গেলাদার কাপে গায়রে হক বোরান দরনে গানা খের के बाद लाचे मान दिल्लल लाहु बाकी जुमला रहो मरहबा इसके शिरका तुसूजे जाब ला मानी নাই লাইন তলার হাত লাও নাই 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 কিছু নাই। আসমান নাই জমিন নাই বাবার, আসমান নাই জমিন নাই কিছু নাই, এমনকি আমিও নাই। এ বাবা খুব খেয়াল করো, আল্লামা চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন গাইরা বলেন সে তদবিরায় মুসলমানা কেমন খুদরা নামি দানা নাতারসা ইহুদিয়াম নাগে বরান্না মুসলমান না শারকিয়াম না গরবিয়াম না বারিয়াম না বাহরিয়াম নাজ মুলকে রাকিয়াম নাজ খাকে খুরাসান নিশানাম বে নিশাবাসো মকানাম লা মকাবাসো না জানাম না চলাম বাসদ না বাস না বাসো দেশকে জানা না। বাবা তাকে বুঝে আসে, তিনি কথা বলতেছেন আর বলেন না যে মানুষরা, এই মুসলমানরা বলো তো আমি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, আমি কোথায় আছি? আসমানে আছি না জমিনে আছি না বাংলাদেশে আছি না ভারতে আছি? আমি তো কিছুই কইতে পারি না। কও না এই মুসলমানরা কয় আর অসুখটা কি এখন, এর তদবির কি? আমি তো বলতে পারি যে কিচ্ছুই, আমার কোন চিহ্ন নাই, আমার কোন শরীরও নাই, আমার রূহ নাই, কিছুই নাই। মকানামলা মকাবাস, আমার জায়গা এখন লামকান হয়ে গেছে। লামকান জায়গা হইল মাওলার। কি মাওলার কোন জায়গা আছে? যদি কেউ মাওলা শুধু এখানেই আসার কোথাও নাই, তাহলে তো সেরে হয়ে গেল। কি যাও, মাওলার কোন মুকান নাই। তিনি কথা বলতেছেন আর বলেন যে বলো তো আমি কে নাই। তিনি কথা বলতেছেন আর বলেন যে বলো তো আমি কে, আমি কোথায় আছি। ও বাবা, এইসব জিনিসটা আমাদের আসলে বুঝে আসে না। যদি আল্লাহ পাক কারো নসিব করেন হয়তো বুঝে আসতে পারে। এই জন্য চেষ্টা করতে হবে, কান্নাকাটি করতে হবে মাওলার দরবারে। বাবা আমি তো কালকেও বলছিলাম দুনিয়ার পাগলেরা খসরাত দুনিয়াল আখিরা,
যারা দুনিয়ার পাগল তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আর যারা মাওলার পাগল দুনিয়াতেও বাদশা আখিরাতেও বাদশা আল্লাহ। আশিকানা রোজে মাহশর বা কিয়ামত কারিনি, আশিকানা জুজ তামাশা এ জামালে ইয়ারিনি সাল্লাহ। কিয়ামতের ময়দানে দুনিয়াদারেরা সূর্যের গরমে তামার জমিনে ছটফট ছটফট করতে থাকবে। আর যারা মাওলার পাগল হয়ে উঠবে তারা দৌড়াইবে, আর তাদের নূর হুমিয়া সাহাবাইনা আইদিল ভাবে আইমান হে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। আর তারা দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, মাওলাই কই। বাবা এ বাবা, মাওলার পাগল হও, দুনিয়ার পাগল হইলে কোনো লাভ নাই। মাওলার পাগল হও। মাওলার পাগল কেমনে হবা? বেশি বেশি জিকির করো, বেশি বেশি মাওলার জিকির করো। বাবারে, একটা লোকের সঙ্গে বারবার উঠা বসা করলে, বারবার মেলামেশা করলে ওই লোকটার সঙ্গে তোমার মহব্বত হয়। কি কথা ঠিক? আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ফরমান, আনা জালিসুন মান যাকারানি। এই বান্দা বান্দিরা, এই মেয়ে লোকেরা, পুরুষেরা, তোরা যখন আমি মাওলার জিকিরে বসিয়া যাও, আমি মাওলা কুদরতি ভাবে তোর সঙ্গে বসিয়া যাই। আল্লাহ বাবা না হাদিসে কুদসির ভিতরে ফরমান, আনা মাহু ইয যাকারানি ওয়া তাহাররাকাত বিলিসানাহু। হে বান্দা, তুই যখন তোর আমি মাওলার জিকিরে তোর জিহ্বাখানা লড়াইতে থাকো, আমি মাওলা থামতে পারি না, আমি মাওলা তখন তোর সঙ্গে মিলিয়া যায়। হিমালয়াত নীলাগু দরবার নাই জামা খা বোর দ্বারা বুঝু নাই মাকা। বাবারে, মাওলার জিকির করলে মাওলার সঙ্গে রুহুর মিল হইয়া যায়। মাওলার জিকির করলে মাওলার সঙ্গে তোমার ওঠা বসা হইয়া যায়। বাবারে, এরকম মাওলার মহব্বত, মাওলার ইশক দিলের ভিতরে জমাও। ওই জিকির ছাড়া কিন্তু ইশক এবং মহব্বত দিলে আসে না। যারা বলে এত জিকির লাগে কিতে, দেখো ওরা মাওলার পাগল না, ওরা দুনিয়ার পাগল। কি কথা ঠিক? তোমরা যারা নিজেই বলে অত জিকির লাগে কিসে, তুমি নিজেই চিন্তা করে দেখো, দেখো তুমি দুনিয়ার পাগল। আসলে মাওলার পাগল হইতে পারো নাই। মাওলার পাগল যদি হইতা তাহলে বলতা না যে এত জিকির লাগে কিসে। কাজেই বাবারে খুব খেয়াল করে নিও, মাওলার মহব্বত যদি একবার দিলে জমাইতে পারি, আল্লাহর ফজলে দেখবা ওই ঘুমের মধ্যেও মাওলার কথা, খাওয়ার মধ্যেও মাওলার কথা, সব জায়গায় শুধু কাল মাওলার কথা। বাবারে, কেউ মাওলার কথা বললেও তার খুব ভালো লাগবে তোমার। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফেরেশতা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের হুকুমে আসিয়া বাড়ির দরজা বইয়ে ডাক দেন, আল্লাহু কারীম। বাবারে, দেখো, লক্ষ্য করে দেখো, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসো, অন্যের জবানে তার কথা তারিফ করলে তোমার কাছে বড় ভালো লাগে।
যেমন তোমার ছেলেটার জন্য তোমার খুব মহব্বত, কেউ যদি বলে এই ছেলেটা বড় সুন্দর, তখন কেউ তার মুখে শুনতে তোমার খুবই আরাম লাগে। বাবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাওলার দোস্ত, পাগল হয়ে বাড়ির থেকে দৌড় দেশে আসে, বলেন তুমি কে এত সুন্দর ভাবে আমার মাওলার নামটা লইডা? কালে হুজুর আমি। কালে বাবা তুমি আমাকে আর একবার শোনাও আমার মাওলার নামটা। কালে হুজুর কি দেবেন? কালে বাবা আমাদের হাজার হাজার বকরি আছে, দুম্বা আছে, সব তোমারে দিলাম, তবু আমার মাওলার নামটা একটু আমাকে শোনাও। বলে হুজুর এইবার কি দেবেন? কালে আমার যে হাজার হাজার গরু আছে সব তোমার দিলাম, তবু আমার মাওলার নামটা একটু আবার শোনাও। কালে হুজুর এবার কি দেবেন? কালে আমার যে হাজার হাজার উট আছে সব তোমার দিয়ে দিলাম, তবু আমার মাওলার নামটা একটু আমাকে আবার শোনাও। ভাইরা আল্লাহ 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 আল্লাহ। কাল হুজুর এবার কি দেবেন? কাল বাবা আমার স্থাবার অস্থাবার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিলাম, তবু আমাকে একটু মাওলার নামটা আবার শোনাও। কাল হুজুর এবার কি দেবেন? এখন তো কোনো মাল আর নাই। কেন বাবা আমি তোমার জীবনের তারে তোমার গোলাম হয়ে যাব, আমি জীবনের তারে তোমার গোলাম হয়ে থাকবো, তবু আমার মাওলার নামটা আমাকে আবার শোনাও। তখন ফেরেশতা বলেন, ও আল্লাহর নবী, আমি কোনো মুসাফির নয়, আমি কোনো মানুষ নয়, আমি ফেরেশতা, শুধু আপনাকে পরীক্ষা করার জন্য মাওলার হুকুমে আমি আসছিলাম। আপনি বসেন, আপনার মাওলার নামটা আমি আপনাকে আসিদ করিয়ে শুনাইয়া যাই। এই সমস্ত মাল মাতার আমার কোনো প্রয়োজন আসে বাহায় দোস্ত বেহুশে বাবা। এই যে কথাগুলো শুনতেছো, বলতেও আছি আমি, তোমরাও শুনতে আসো। বড় কঠিন জিনিস, বড় সাংঘাতিক কঠিন জিনিস। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের ফজল ও করম ছাড়া হাসিল হইতে পারে না। বাবারে তবে অন্তত যদি এইসব কথা শুনিয়ে একটু দিলে আফসোসও আসে, যারা আমি কিসের মানুষ হইলাম, আরে আমি কিসের মানুষ হইলাম। একটু আফসোস আসলেও তো মাওলার রহমত নাজেল হওয়ার আশা করা যায়। কারণ বানা এন্ডা মন কাসরাতিল কুলুব, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে ফরমান, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যদি দিলে একটু আফসোস আসে, কি মানুষ হইলাম, কি নিয়ে কবরে রওনা দিলাম। এই আল্লাহর ওলিরা, আল্লাহর পাগলেরা কেমন মাওলার পাগল ছিল, আর আমি কেমন পাগল হইলাম। এই আফসোস যদি দিলে আসে, হয়তো বা মাওলার রহমত তোমার আমার দিলে নাজেল হইতে পারে। হর কুজা পুস্তি আস্তা বাজার, হর কুজা দর দে দাওয়া আজার। তোমার ছেলে আসার খাইছে, কান্দুল লইছে, যাইয়া দৌড়ে জিগা, বাবা কোন জায়গায় ব্যথা পাইছো, কোন জায়গায় ব্যথা পাইছো, সেই জায়গায় তেল দিয়া বা পানি দিয়া মালিশ করতে থাকো। বাবারে ঠিক যার দিলের ভিতরে মাওলার এই ব্যথা পয়দা হয়েছে, তার দিলে মাওলার কুদরতি হাতের মালিশ সেখানে যাবে। যার দিলে এই ব্যথা পয়দা হয় না, তার দিলে মাওলার কুদরতি মালিশের আশা করা যায় না। বাবা আমরা তো আসলে মাওলার পাগল হইতে পারলাম না, আমরা তো দুনিয়ার পাগল হইয়া রইলাম। বাবারে কি নিয়া কবরে রওনা দিছি, দেখে শুনিয়া কবরে যাইও বাবা।
আল্লাহ মজনু একটা মেয়ে লোকের পাগল হইয়া যদি নিজের হুশ হারাইয়ে ফেলতে পারে, একদিন জঙ্গল দিয়ে লাইলা লাইলা করতে গেলে কাল যাইতে আসে একজন দরবেশ, ওই জঙ্গলে বসে সেজদায় দিয়ে মাওলার সঙ্গে কান্নাকাটি করতে আসেন। মজনুর খেয়াল নাই, সেই দরবেশের মাথায় পাড়া দিয়া সামনে যাইতে আসে। ওই দরবেশ মাথা উঠে গেলে, বেকুপ্তি কেলারে কালে ভাই আমি মজনু। কারে তুই একটা মেয়ে লোকের পাগল হইয়া যে আল্লাহর পাগল জঙ্গলে চলিয়া আসছি, তার মাথায় তুই পাড়া দিলি বেয়াদ্দব। তখন মজনু বলে, কারে পাগল রে বন্ধ, বাড়ি যা বাড়ি যা। আমি সাধারণ একটা মানুষের পাগল হইয়া কোথায় পা রাখলাম, কের মাথায় রাখলাম না জমিনে রাখলাম, এই খেয়াল আমার নাই। আর তুই মাওলার পাগল দাবি করো, আর আমি তোর মাথায় পাড়া দিছি, আর তুই সেইটার জন্য রাগ হইয়া গেছ। এইসব ভণ্ডামি ছাড়িয়ে দিয়া বাড়ি যা। আল্লাহ আশেক বা হাওয়ায় দোস্তে মধুসে বুদ, যারা মাওলার আশেক মাওলার খেয়াল ছাড়া তার কিছুই বুঝে না, মাওলা ছাড়া তারা কিছুই বোঝে না। আশেকারা মিল্লাত মযহাব জুদাস, আশেকারা মিল্লাত মযহাব খুদাস। বাবারে যারা মাওলার আশেক তাদের মশলা ভিন্ন, তাদের সবকিছু ভিন্ন, অর্থাৎ তারা মাওলা ছাড়া কিছু বোঝেন না। শুধু মাওলা 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 ছাড়া কিছু বোঝেন না। তো বাবারে মনেরে বুঝাও, আমরা তো এখন বাবা আল্লাহ আহা। আজকে ফজরের সময় একজনে বলল, গেল হুজুর একটা লোক আমার সাথে আসছে, বিড়ি ছাড়তে পারে না এখনো, ওই দূরে 1 মাইল দূরে যাইয়া বিড়ি খায়, তো বিড়ির পাগল। কি গড বাইরে তো বিড়ির পাগল হয়েছে, মাওলার পাগল হইতে পারো না। বাবারে মরবা তো, মরণ তো লাগবে, এবং মৌত যে কোন সময় আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আর বর্তমান জমানায় অধিকাংশ লোকই বাইরে হঠাৎ মারা যায়। আরে কালকে একজনে আমার কাছে বললেন, এক ব্যক্তি চরমনাইর মাহফিলে আসবেন, তার বিছানাও পাঠাইয়ে দিয়েছে সঙ্গীদের কাছে খুলনাতে। এশার নামাজও পড়ছে, বাড়ি যাইয়া হঠাৎ তিনি ইন্তেকাল করলেন। তানার বিছানাপত্র চরমনাইয়ের মাঠে আসিয়া গেছে, সে আর দুঃখিয়া কিসের বড়াই করো? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বাঁচবো, বেশি খাবো, বেশি 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 করতে করতে নিজেকে নিজে তোমরা ধ্বংস করিয়া দিলা। এই বেশি বেশি করতে করতে একদিন দিয়ে কবরে ঘুরিম করিয়া পড়িয়া আল্লাহ। বাবারে কাজী মাওলার জিকির ছাড়া কেউ মাওলার পাগল হইতে পারে না। বাবারে মজদুরে যে মানুষে পাগল বলছে তাতে কি মজদুর লাইলারে বলছে নি? তো মানে আমার লোকে পাগল বলুক, যা ইচ্ছা তাই বলুক, তাতে কিছুই আসে যায় না।
আমার মাওলারে ভোলা যাবে না। বাবা আমার জন্য দোয়া করি, আমিও দোয়া করি, আল্লাহ যেন আমরা মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারি, দুনিয়ার পাগল হইয়া যেন কবরে যাই না, মাওলার পাগল হইয়া যেন কবরে যাইতে পারি। বেশি বেশি জিকির করলে মাওলার পাগল হওয়া যাবে, এটা হাদিস দ্বারাই প্রমাণ। আনা জালি সুমান জাকারানি ও আনা মাহু জাকারানি। ভাইরা আল্লাহ, বেশি বেশি মাওলার জিকির করো, বেশি বেশি মাওলার জিকির করো, খেয়ালের সঙ্গে জিকির করো। কারণ হাদিসের শর্ত দুইটা আছে, জাকারানি আর তাহাররাকাত বিলিসানাহু। যখন তুমি মাওলার জিকিরে তোমার জিহ্বাখানা লড়াইতে থাকো, আসল জিকির হলো কলবের। খেয়ালের সঙ্গে যখন জিকির করবো তখন মাওলার সঙ্গে, তোমার সঙ্গে, আমার সঙ্গে রুহের মিল হইয়া যাবে। ওই যে শয়তান দিলের থেকে দূর হওয়ার জন্য আল্লাহর হাবিব বলছেন, এটা গফলা ওয়াসওয়াসা। যখন তুমি জিকির থেকে গাফিল হইয়া যাবা তখন শয়তান তোমার কলবে ঢুককে ওয়াসওয়াসা দেবে। গাফলাত হইল কলবের জিনিস। ভাইরা আল্লাহর হাবিব তারা কলম যে বলেন নাই, তুমি যখন জিকির ছাড়িয়ে দাও তখন শয়তান ওয়াসওয়াসা দেবে, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব বলছেন তখন তুমি জিকির থেকে গাফিল হইয়া যাবা। কাজে খেয়ালের সঙ্গে জিকির করেন। এই খেয়াল তুমি এটা কেউ দেখান যাইবে না, কেউ দেখবেও না, দেখা সম্ভব না। এইটা দেখবেন শুধু মাওলা। বাবা এই চেয়ারে আমি বসা আছি, এখন আমি যতই তোমাকে বলি বসেন, চেয়ারে বসেন, চেয়ারে বসেন, তুমি বলবা হুজুর আমার তো আপনি না উঠলে আমি কেমনে বসবো, চেয়ার তো খালি নাই। বাবারে এরকম এই কলবকে খালি করা লাগবে। একদিন হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে এখন বলেন, হর তামান্না দিল সে রুখদ হো গই, अब तू आजा, अब तू खिलवत आ गई। ও মাবুদ, সমস্ত আশা বর্ষা, সমস্ত চিন্তা ভাবনা সব দিলের থেকে দূর হয়ে গেছে। এখন কলব আমার খালি হয়েছে, কলব একেবারে খালি। এখন তুমি আমার কলবে একটু জাগা নাও। বাবারে এরকম খেয়ালের সঙ্গে জিকির করতে 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 আল্লাহর ফজলে দেখবে একদিন তুমি মাওলার পাগল হয়ে গেছো। বাবা দেখতে লক্ষ্য করিয়া যারা ছিল দুনিয়ার পাগল, জাকিরিন হওয়ার পরে দেখা যায় তারা এখন কাছে মাওলার পাগল হইয়া। বাবারে কাজী তুমি আমি সবাই যেন আমরা মাওলার পাগল হইয়া কবরে যাইতে পারি, এই খেয়াল রাখার চেষ্টা করি। আর মাওলার দরবারে দোয়া করতে থাকো। মাওলার ফজল ও করম ছাড়া কিন্তু এই জিনিস হাসিল হয় না। বাবারে খুব ভালো মনে রাখো, মনে রে বুঝাও রে মন। এই চক্ষু বন্ধ হয়ে গেলে দুনিয়ার কোনো দাম নাই, ঘর বাড়ি দুয়ারের কোনো দাম নাই, আরামায়েশের দাম নাই। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ রাখেন, যারা দুনিয়াতে বেশি আরামায়েশে থাকবে তাদের মৌতে কবরে কষ্ট সবচেয়ে বেশি হবে। বাবারে যে ব্যক্তি কোনোদিন উপবাস করে না, উপবাস করার অভ্যাস নাই, সে যদি একবেলা খানায় দেরি হয় তার যা কষ্ট হয়, আর যারা সবসময় উপবাস থাকার অভ্যাস আছে তাদের একদিন খানা না পাইলেও তত কষ্ট তাদের হয় না। ঠিক বাবারে যারা দুনিয়াতে আরামায়েশে থাকবে, কবরে যখন আযাব শুরু হইয়া যাইবে ওই দুনিয়ার কথা মনে কর পড়বে, যারা আমি এমন আরামায়েশে ছিলাম, তখন তার কাছে মনে এত দুঃখ লাগবে, তার ওই দুঃখটা সাপের বিষের চাইয়াও বেশি আঘাত লাগবে। কাজী বাবারে দুনিয়া ছাড়াও যাইবে না, আবার দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকানো যাইবে না। এরা তো হাত পাও বান্ধা দ্বন্দ্ব দরিয়ার মধ্যে ফালাইয়া দিয়ে বলা যে খবরদার হাত পা যেন কাপড় না ভেজে, এইরকম অবস্থা ছাড়া কিছু না। আল্লাহ পাকের খাস রহমত ছাড়া উপায় নাই। এখন মাওলার দরবারে কি পরিমাণে কান্নাকাটি করার দরকার যে মাবুদ গো তোমার রহমত ছাড়া উপায় নাই, মাওলা তোমার মেহেরবানি ছাড়া উপায় নাই, আল্লাহ তোমার মেহেরবানি ছাড়া উপায় নাই। হাত পাও বাঞ্জা ছাড়িয়ে দেছে নদীর মধ্যে, তুমি ছাড়িয়ে দেছ।
আবার বলো খবরদার যেন কাপড় না ভেজে। তুমি মেহেরবানি করলে এটা সম্ভব, নচেত সম্ভব নয়। কত অলি আল্লাহরা জায়নামাজের উপরে বা বিনা জায়নামাজের পানির উপর দিয়ে হামাতে। এইরকম ভাবে বাবা দুনিয়া থাকা সত্ত্বেও দুনিয়ার মহব্বত দিলে থাকবে না। এটা ওই সময় সম্ভব যখন যার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়। কাজেই বাবারে মাওলার দরবারে কান্দো, বেশি বেশি কান্দো। আর বাবারে নিয়াত করো দুনিয়া কিছু না। যারা দুনিয়ার মধ্যে মকসুদ নিয়ে আসছো দিলেকে দূর করিয়ে দাও। দুনিয়া থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। দুনিয়াতে আরামে থাকলেও দুনিয়া চিরজীবন থাকবে না, দুনিয়াতে কষ্ট থাকলেও দুনিয়া চিরজীবন থাকবে না। আরে দালানে অট্টালিকায় থাকলেও দুনিয়া চিরজীবন থাকবে না, আর কুড়ি ঘরে থাকলেও দুনিয়া চিরজীবন থাকবে না। বাবারে যে ব্যক্তি গাছতলায় শোয় তারও তো দুনিয়া চিরজীবন থাকবে না। আল্লাহ 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 আরে খুব খেয়াল করে নিও আল্লাহ। বাবার আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকায় খাইছে, এমন ব্যারাম হইছে বাবারে গ্রামের লোক পর্যন্ত তানাকে গ্রাম থেকে তাড়াইয়া দেশে। তানার শরীরের দুর্গন্ধে গ্রামবাসী থাকতে পারে না। বিবি রহিমা আলাইহাস সালাম তিনি বাবা ছাড়েন নাই, স্বামীকে নিয়ে জঙ্গলে যাইয়া থাকেন। আইয়ুব আলাইহিস সালাম একদিনও বলেন নাই মাবুদ গো, একদিনও কান্দেন নাই তুমি আমার এমন ব্যারাম দিলা কেন? বাবা একদিনও কান্দেন নাই। বাবারে যে একদিনে যে তার জিহ্বায় পোকা লাগছে তখন তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন মাবুদ গো, এতদিন আমার সারা শরীর পোকায় কটকট করিয়া কামড়াইছে, আমি তোমার কাছে কিছুই বলি নাই, কারণ আমি তোমারে জিকির করতে পারছি, এই জন্য আমার মনটা বড় শান্তি আছিল। এখন তো আমার জিহ্বায় পোকা লাগছে, থাকতে না পারি, এইটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে তখন আমার সমস্ত শরীর ভালো করিয়া দিলেন। 18 বছর ব্যারামে পড়িয়ে রয়েছে, তবু একদিন মাওলার দরবারে কান্দেন নাই বাবা। আরে টান্ডা যেই মাওলার জন্য করছেন আমাদের সামনে তো সেই মাওলাই বাবা। কি করলাম মাওলার জন্য, কি ত্যাগ স্বীকার করলাম। ত্যাগ তো করি নাই, গুনার কাম অনেকে ছাড়তে পারি নাই, এখনো অনেকে বেপর দিকে ছাড়তে পারি নাই, হারামি বদমাশি অনেকে ছাড়তে পারে নাই, গান বাজনা সিনেমা বাজকর টেলিভিশন এখনো ছাড়তে পারে নাই, হারাম খাওয়া দেখে এখনো ছাড়তে পারে নাই। মাওলার মহব্বত তো দূরের কথা, মাওলার গজবের জিনিসও এখনো অনেকে ছাড়তে পারে নাই। বাবা রে হাতে পায়ে জড়িয়াও বলছি হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাবা ভালো করিয়া বোঝো, ভালো করিয়া বোঝো, ভালো করিয়া বোঝো, দুনিয়া কিছু না কিছু না কিছু না। খাপ থা मैं खाबी का हो गया, बीच में चूका तो था फिर सो गया। বলকের বাচ্চা বাচ্চাই ছাড়িয়ে দিয়া জঙ্গলে গেছেন, কি মজা পাইয়া গেছেন বাবা, নিশ্চয়ই একটা মজা পাইছেন। ওই মজা আমরা পাই নাই। মাওলার দরবারে কান্দো আর দোয়া করতে থাকো মাবুদ গো, ওই আখিরাতের মজা আমাদের দিলে ঢুকাইয়া দাও, তোমার মহব্বতের মজা আমাদের দিলে ঢুকাইয়া দাও। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউকাররিবুনা ইলা হুব্বিক ওয়াজআল হুব্বাকা হাব্বা ইলাইনা। বাবা দোয়া করো মাওলার দরবারে। বাবারে আমার জন্য দোয়া করি, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের গুনার কোন সীমা, আল্লাহ গুনাহ আমাদের গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না। তোমার রহমত পাওয়ার মতো কিছুই নাই,
কিন্তু আমরা জানি আমাদের গুনাহ যতই হোক না কেন তার একটা সীমা আছে, সংখ্যা আছে। কিন্তু তোমার রহমত ও মাগফিরাতের কোনো সীমাও নাই, নাই। সাবাকাত রহমতি আলা গজবি। মাবুদ গো हम खार है, बदकार है, गुनाहगार है, ये जलील है, ये सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत में है। या अल्लाह, আল্লাহ তোমার হাবিবের তোফাইলে মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ তোমার হাবিবের তোফাইলে মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ আমাদের দিল তো তোমার কুদরতি হাতের ভিতরে, আমাদের দিলকে তোমার দিকে ফিরাইয়া দাও, তোমার মহব্বতের দ্বারা আমাদের দিল পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ তোমার খাস ওলি না বানাইয়া কবরে নিও না, তোমার খাস বান্দা না বানাইয়া কবরে নিও না। ইয়া আল্লাহ তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া কবরে নিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার বান্দারা আল্লাহ বাড়ি ঘর ফালাই আসে, কতকে বলছে বাড়িতে অসুখ রাখতে আসছি, হুজুর আল্লাহ পাকের তাওয়াক্কুল করে, হুজুর বাড়িতে এই বিপদ রেখে আসি, কত কিছু বললো। মাবুদ গো কুম সাহেবানা ফি সাফারিনা ও খলিফাতান ফি আহলিনা। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি সবাইকে রাস্তাঘাটে পথে ঘাটে মাহফিলের সব জায়গায় আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ দিনের দুশ্মনেরা চেষ্টা করতেছে মাহফিলকে বানচাল করার জন্য। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। মাবুদ রে ওরাও ষড়যন্ত্র করে আর তুমিও ষড়যন্ত্র করো মাওলা। আমাদের তো কোনো শক্তি নাই, সব শক্তি তোমার। ইয়া আল্লাহ সব শক্তি তোমার, তুমি হেফাজত করো। আল্লাহ যারাই দিনের দুশ্মন ওদের হয়তো তুমি হেদায়েত করো, নচেৎ ধ্বংস করে দাও। আল্লাহ যারা দিনের দুশ্মন ওদের হয়তো তুমি হেদায়েত করো, নচেৎ ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনাতে সব সুপুর্দ করলাম। আল্লাহ বহু চোর ডাকাত গুন্ডা বদমাশ মাহফিলে আসছে, এদের থেকে তুমি আমাদেরকে হেফাজত রাখো, মালিক জানি সব হেফাজত করো। ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে মাহফিলকে কবুল করে লন। মাওলা তোমার খাস রহমত, প্রকাশ্য রহমত কত দেখলাম মাওলা। আরে গত ফাল্গুনে 16 না 20টা বোমা ফাটলো না একটাও। তোমার প্রত্যক্ষ রহমত দেখাইছো তুমি মাওলা। মাওলা তুমি দেখাইছো, আরো কত দেখাইছো মাওলা। তোমার রহমতের উপরে নির্ভর করিয়ে আমরা আছি মাওলা। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ দুশ্মনদের তুমি হতে হেদায়েত করো, নচেৎ ধ্বংস করে দাও। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দিন দুনিয়া জাহের বাতেন, আওলাদ ফরজন্দ, মাল দৌলত, মাদ্রাসা, তরিকা, মাহফিল, ইসলামী হুকুমাত সব আপনার হাতে সুপর্দ করলাম। কোরআন শিক্ষা বোর্ড সব আপনার হাতে সুপর্দ করলাম। আপনি মেহেরবানি করে কবুল করলেন। আল্লাহ যারা বিপদ আপদে রাখছে বাড়িতে বিপদ আপদ থেকে হেফাজত করেন, যারা বাড়িতে ব্যারাম পীরে রাখছে ব্যারাম পীরের থেকে শেফা দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের হেদায়েত নসিব করেন। আল্লাহ আপনার পাগল না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ আপনারও খাঁটি পাগল না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ এখানে যারা বয়ান করবে তাদের জবান থেকে এমন বয়ান বাহির করবেন যাতে মানুষের উপকার হয়, আর যারা শুনবো তাদের এমন ভাবে শোনার তৌফিক দেন যাতে আমাদের উপকার হয়। আল্লাহ
ইহা আল্লাহ আপনাদের সুপুর্দ করলাম সবকিছু। আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, সব শক্তি তোমার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা বিহি নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলি আসাতিজিনা আলি মুশাইখিনা আলি মুরশিদিনা আলি আহবাবিনা আলি আশিরাতিনা আলি আজওয়াজিনা আলি আখাওয়াতিনা আলি আওলাদিনা আলি মান হাক্কান আলাইনা আলি মান আওসানা বিদ্দুআই ইলাইক আলি জামিল মুমিনিনা আল মুমিনাত আল মুসলিমিনা আল মুসলিমাত الأحياء منهم الأموات إنك مجيب الدعوات. وصلى الله على خير خلقه محمد وآله وصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, জরুরি কথা আছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা শুধুমাত্র দেশ বিদেশের প্রখ্যাত কারি সাহেবানদের তিলাওয়াত, সকল প্রকার ইসলামী গজল, সঙ্গীত, হামনাদ, জারি, নাটক, কাওয়ালি, আলোচনা এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি। আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাসেটের জন্য যোগাযোগ করুন তমুদ্দুন প্রোডাক্টস, 30 আব্দুল সালাম মেনশন, পটুয়াটুলি, ঢাকা। ফোন নম্বর 71247330 এবং মোবাইল 017137905 ও 01711266266